এই আদম সন্তান যে কোনো ভালো কাজ করবে তার ভালো কাজের পথের মাঝখানে আমি বাধা হয়ে দাঁড়াবো। শয়তান বলেছে। কে বলেছে? এখনও দেখবেন সমাজের যে কোনো ভালো কাজ যদি কেউ করতে চায় এর মাঝখানে মানুষরূপী একদল শয়তান এসে বাধা দেয়। আছে না নাই? ভালো কথা আপনি যদি বলতে চান, কোরআন এবং সুন্নাহ সমাজে যদি বাস্তবায়ন করার লক্ষ্যে আপনি যদি কথা বলেন, সেখানেও বাধা দেওয়ার জন্য মানুষরূপী একদল শয়তান আছে না নাই? তো বুঝতে হবে, এগুলিকে চিনতে হবে। কারণ শয়তান এই কাজটা করে, সরাসরি শয়তান এসে করে না, এটা মানুষের ভিতরে ঢুকে মানুষের রক্ত মাংসের সাথে মিশে মানুষ দিয়ে করায়, ঠিক কিনা? তো অতএব যদি দেখেন কোনো ইসলামিক কোনো ভালো কাজের জন্য কোনো মানুষ বাধা হয়ে দাঁড়ায়, তাহলে মনে করবেন এটাই শয়তান। আল্লাহ তাআলা বলেন, শয়তান এভাবে বলেছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। শয়তান আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে এমনভাবে ধোঁকা দিব, তাদের সামনে থাকবো, পিছনে থাকবো, ডানে থাকবো, বামে থাকবো, সবভাবে আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিব, যাতে করে ভালো কাজ থেকে মানুষেরা বিরত থাকে। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনার বান্দাদের মাঝে অধিকাংশ বান্দাকে শুকরগুজারে হিসাবে পাবেন না। শয়তান আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়েছেন, আর আল্লাহ বলে দিয়েছেন, শয়তান শোন, তুই যতই আমার বান্দাদেরকে দিয়ে গুনাহ করাও, আমার বান্দারা যখন আমি আল্লাহর কাছে তওবা করবে আর বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, একনিষ্ঠতার সাথে যখন আমার বান্দারা তওবা করবে, সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে মাফ করে দিব।